আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি জেদ্দা এয়ারপোর্টে। দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকুরিয়াম। পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকুরিয়াম কোথায় অবস্থিত? সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে টার্মিনাল 1। দেখতে পাচ্ছেন নাম জানা অজানা কত রঙের মাছ যে এখানে আছে, এবং এটা যে কত বড়। এটার ভিতরে একটা খেজুর গাছের একটি দেওয়া, খেজুর গাছের যে গোড়া বলে, যে খেজুর গাছের গোড়া দিয়ে তৈরি করা ভিতরে, আর ভিতরে পানি। এটা প্রতিনিয়ত পরিষ্কার করা হয়, অটোমেটিকভাবে এটা পরিষ্কার করা হয়, এবং কত রকমের মাছ যেটার ভিতরে আছে। আসলে এয়ারপোর্টটা এখানে আসলে মন অটোমেটিক ভালো হয়ে যায়। এই মাছগুলার আপনার যে চলাফেরা দেখলে, মাছগুলা যে মুভ করতেছে, এগুলো দেখলেই অটোমেটিক মনটা ভালো হয়ে যায়। আর দেখুন এয়ারপোর্টটা এত সুন্দর একটি এয়ারপোর্ট। আসলে এটাই এয়ারপোর্টের সৌন্দর্যটাকে আরও 2 গুণ থেকে 3 গুণ, 3 গুণ থেকে 4 গুণ বেড়ে দিয়েছে এই অ্যাকুরিয়ামটি। দেখুন এই অ্যাকুরিয়ামটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকুরিয়াম, এবং এখানে বলা হয়ে থাকে প্রায় 100 থেকে 120 প্রজাতির মাছ এখানে আছে, এবং এগুলাকে পর্যবেক্ষণ করার জন্য আলাদা আলাদা করেই এখানে লোক আছে, যে এই শুধু এই মাছগুলোকে পর্যবেক্ষণ করার জন্য প্রায় এখানে 50 থেকে 60 জন প্রতিনিয়ত প্রতি সময় এগুলোকে যত্ন করার জন্য তারা এখানে খাটতেছে এবং করতেছে। এবং খুব সুন্দরভাবে এই এয়ারপোর্টটিকে আপনার পরিচালনা করা হচ্ছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে নিচতলা হচ্ছে এটি, এখানে ওয়েটিং রুম, ওয়েটিং করতেছে এখন যারা এয়ারপোর্ট থেকে, যারা বাইরে থেকে আসতেছে তারা এখান দিয়ে আসতেছে। এটি হচ্ছে আসার রাস্তা। দেখুন এখন আমাদের এক মামা আসবে স্পেন থেকে, তার জন্য আমরা ওয়েট করতেছি, এই রাস্তা দিয়ে আসতেছে। আর যেহেতু এটা জেদ্দা এয়ারপোর্ট হওয়ার কারণে হাজিরা এখানে আসেন, মক্কা যেহেতু এয়ারপোর্ট নেই এই জন্য হাজিরা আসেন। এখান থেকে মক্কা যেতে 1 ঘন্টা সময় লাগে। এখানে বিশ্বের বিভিন্ন মুসলিমরা যারা হজ করতে সৌদি আরবে আসেন তারা এই এয়ারপোর্ট দিয়ে আসেন, এবং এই এয়ারপোর্ট থেকে তারা মক্কায় যান বিভিন্ন ট্যাক্সি করে, বাসে করে, এবং বিভিন্ন এজেন্সিরা এখান থেকেই আপনার টিকিট করে থাকেন। এবং দেখুন তারা যখনই সৌদি এয়ারপোর্টে নামবে, জেদ্দা এয়ারপোর্টে নামবে, যেন এই মাছগুলা সেই হাজিদেরকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু সৌদি আরবিয়া। এই মাছগুলোই তাদের যেই চলাফেরা দিয়ে তাদের ওয়েলকাম করতেছে হাজিদের, এবং সৌদি আরব ওয়েলকাম করতেছে। দেখা যাচ্ছে দেখুন কত বড় একটি অ্যাকুরিয়াম। এবং আমি সর্বপ্রথম ভাবছিলাম যে অ্যাকুরিয়ামের মাছগুলো হয়তো আসল না নকল, কিন্তু এখানে আসার পরে দেখেই চোখটা জুড়িয়ে গেল, এবং মানে খুবই অবাক হলাম। একটা হাঙ্গর মাছ কিনা আমি জানি না, দেখুন কত বড় মাছগুলো, দেখুন মাছগুলো মুভমেন্ট দেখুন কি সুন্দর করে মুভমেন্ট করতেছে। এবং আমি এর আগে অনেকবার এসেছি, ঠিক এরকমই ছিল, এবং এমনই ছিল, এমনই তাদের চলাফেরা, এমনই তাদের স্বাচ্ছন্দ্যবোধতা, মানে দেখে ভালো লাগে। দেখুন কোনো কোনো হাজি এখান থেকে নামতেছে উপর দিকে, কোনো হাজি নামতেছে, কোনো কোনো হাজি এখানে আসতেছে। দেখুন এটার উপর ডেকোরেশনটা একটু দেখুন, যদি আপনারা দেখাতে চাই। দেখুন খুব সুন্দর করে সাজানো গোছানো একটি এয়ারপোর্ট। তেমন বেশি কোনো ঠান্ডা নেই, তেমন কোনো গরম নেই, এবং সৌদি আরবের প্রতীক খেজুর গাছ, এই খেজুর গাছ দিয়ে এয়ারপোর্টটি সাজানো দেখেই মনটা ভালো হয়ে যায়। এই খেজুর গাছে জানান দিচ্ছে আমি চলে এসেছি সেই সৌদি আরবে, নবীজির দেশে, আল্লাহর দেশে, আল্লাহর ঘরে, যে এই ঘরেকে তাওয়াফ করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা আসছে এখানে। দেখুন দেখুন প্রত্যেক মুসলমানের গায়ে হেরামের কাপড়। তারা খুবই আশা নিয়ে, এবং তাদের চোখে মুখে একটি স্বপ্ন, কখন তারা আল্লাহর সেই ঘরটিকে 2 চোখ দিয়ে দেখবেন, কবে তারা নবীজির রওজা মোবারককে নিজের মুখে সশরীরে সালাম দিবেন। মা বোন সবাই ভাইয়েরা দেখুন হাঁটতে পারে না, তবুও মনের টানে এখানে এয়ারপোর্টে চলে এসেছে এই হজ করতে। এবং বিভিন্ন জন বিভিন্নভাবে, দেখুন এটা হচ্ছে আলবাইক, সৌদি আরবের প্রসিদ্ধ একটি খাবার আলবাইক। এখান থেকে সবাই খাবার নিচ্ছেন, অনেকে হয়তো ডিনার সেরে নিচ্ছেন। এখান থেকে ডিনার করেই সরাসরি মক্কার দিকে রওনা দিবেন। এখান থেকে ডিনার করেই যে যার যার কাজে সৌদি আরবের যে যেখানে গন্তব্য সেখানে যাবেন। দেখুন প্রত্যেকজনের ব্যস্ততা দেখে আসলে ভালো লাগে। কেউ দেশ থেকে আসতেছে, কেউ যাচ্ছে, আসা যাওয়ার মাঝেই এয়ারপোর্টের যেই কর্মব্যস্ততা সেটি ফুটে ওঠে। এবং আমরা ওয়েট করতেছি, এখানে আমাদের মামা আসবে স্পেন থেকে, উনি ওমরা করতে আসতেছে। উনি স্পেন থেকে এখানে আসবে, এখান থেকে আবার বাংলাদেশে চলে যাবে, ওনার জন্য এখানে ওয়েট করা। আর সবাই 2 চোখ ধরে এই বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়ামটাকে দেখতেছে, আসলে ভালোই লাগতেছে। দেখুন এছাড়াও এখানে সৌদিরা যারা ডোমেস্টিকভাবে যারা এখানে আসেন, যারা রিয়াদে যান, আপনার দাম্মামে যান, তারাও এয়ারপোর্ট দিয়ে জেদ্দাতে আসেন বিভিন্ন কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যের কাজে তারাও জেদ্দায় আসেন। এখন আমরা ওয়েট করতেছি কখন মামা আসবে, মামার জন্য ওয়েট করতেছি। এখান থেকে এক এক করে মানুষ আসতেছে। এই জেদ্দার কিং আব্দুল আজিজ এয়ারপোর্টটি বিশ্বের অন্যতম ব্যস্ত একটি এয়ারপোর্ট, কারণ এটি হচ্ছে আপনার
এত ব্যস্ততম যে এখানে যারা মক্কা মদিনা আসেন উমরা করতে তারা এখানে আসেন এবং এখানেই তারা নামেন। আর এটি হচ্ছে আপনার মক্কা, এটি মানে বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্টের মধ্যে একটি অন্যতম, কারণ হচ্ছে আপনার এখানে মক্কা মদিনা থেকে মক্কা মদিনায় যারা উমরায় আসেন, হজে আসেন, এই জন্য তারা এখানেই আসেন, এই এয়ারপোর্টে তারা নামেন। আর হজের সময় এখানে পা পেলানোর মতো জায়গা থাকে না, হজের সময় এখানে ঢুকাও অনেক মুশকিল, কারণ হজের টাইমে এখানে এত ব্যস্ততা থাকে, এই জন্যই। আর এখানে হচ্ছে আপনার এই এয়ারপোর্টটির একটি বিশেষত্ব হচ্ছে এখানে আপনি একদম ভিতর পর্যন্ত ঢুকতে পারবেন, যেখান থেকে মানুষ বের হয় একদম সরাসরি সেখান পর্যন্ত আপনি যেতে পারবেন। এটি হচ্ছে এয়ারপোর্টের বিশেষত্ব। এবং এয়ারপোর্টের সৌন্দর্য তো দেখুন, যে যার মতো ইচ্ছা মতো বসতেছে, রেস্ট করতেছে। আর এখানে ওয়াশরুমগুলো এত সুন্দর। আর এখানে অ্যারাবিয়ান ওথ একটি আতরের একটি পারফিউমের একটি দোকান, দেখুন কত সুন্দরভাবে সুসজ্জিত একটি দোকান। মানে যে যেখানে যান না কেন, যে যেখানে থাকেন, সে তার মন মতো এয়ারপোর্টে ঘুরতে পারবে, বসতে পারবে। মানে আপনার এয়ারপোর্ট যে একটা আসছে মানুষ, দেখে ভালো লাগবে। আমাদের মামার জন্য ওয়েট করতেছি, এখনও তার দেখা পাচ্ছি না। উনি বলতেছে ওনার সিম রোমিং করা, কিন্তু এখন ওনার ফোনে কল ঢুকতেছে না, কিন্তু ওনার বিমান নেমে গেছে অলরেডি, আমরা নেটে দেখতে পেলাম। এবং এখানেও দেখা যাচ্ছে ওনার বিমান নেমে গেছে। চাচাতো ভাই ফারুক ভাই এবং আমাদের কলিগ আমিন, ইয়ামিনী আমিন ওয়েট করতেছে এখানে। একটি বারের জন্য চোখে ফাতা ফেলছি না এখান থেকে, কারণ এখানে এদিক দিয়ে বের হবে। ওনার সিমে যদি কল ঢুকতেছে না, সেই জন্য আমরা ওয়েট করতেছি। সৌদি আরবের কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছি। আমি ফাহিম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।